আজকে আমরা আলোচনা করব গর্ভ নিরোধক কিছু পদ্ধতি নিয়ে। অনেকে আমাদের কাছে আসে এবং জানতে চায়, আমি এখন বেবি কনসেপ্ট করতে চাচ্ছি না, তো এখন কি করব, সবচেয়ে গর্ভ নিরোধক পদ্ধতি কোনটা আমার জন্য ভালো। সেক্ষেত্রে আমরা তাদের দুটো পদ্ধতির কথা বলে থাকি। একটি হলো শর্ট টার্ম পদ্ধতি, একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম মেথড, এই শর্ট টার্ম মেথড হচ্ছে অল্প সময়ের জন্য, লং টার্ম মেথড হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শর্ট টার্ম মেথডের মধ্যে বেরিয়ার পদ্ধতির গর্ভ নিরোধক একটা পদ্ধতি হলো কন্ডোম, যেটি পুরুষদের জন্য। এই কন্ডোমের কিছু উপকারিতা আছে। এটি সহজে পাওয়া যায় এবং রোগ জীবাণু থেকে একটি প্রোটেকশন দেয় এবং অবশ্যই কারো সিমেনের প্রতি যদি কোনো ফিমেল পার্টনারের অ্যালার্জি থাকে, সেক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমরা বলবো কন্ট্রাসেপটিভ পিল। এই কন্ট্রাসেপটিভ পিল কি? এটি বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়। লিভোনর্গেস্টেন একটি হরমোন। এই ট্যাবলেট প্রতিদিন খেতে হয়। 28টা নির্দিষ্ট প্রতিদিন অন্তরল প্রতিদিন এটা খেতে হয়। 28টা সাইকেল পুরো কমপ্লিট করতে হয়। এটা দিয়ে গর্ভ ধারণ এড়ানো সম্ভব। লং টার্মের মধ্যে ইনজেকশন। এই ইনজেকশন মহিলারা প্রতি 3 মাসে নিতে পারে। প্রতি 3 মাসে ইনজেকশন নিয়ে গর্ভধারণ এড়ানো সম্ভব। আরেকটি যেটা বলবো আমরা, ইন্ট্রা ইউটেরিন ডিভাইস, যেটাকে আমরা বলি আইইউডি। এই ইন্ট্রা ইউটেরিন ডিভাইস, যেটাকে কোপাটি বলা হয়, এটার মাধ্যমে লং টার্ম গর্ভধারণ এড়ানো সম্ভব। কন্ট্রাসেপটিভ পিল, যেটা 28 দিনের, সেটা খাওয়ার পরেও অনেকে প্রেগনেন্ট হয়ে যায়। এরকম কমপ্লেন অনেক সময় আমরা পাই। আসলে আমাদেরকে সুনির্দিষ্ট সুন্দরভাবে আগে এটাই জানতে হবে, 28 দিন সাইকেলের যে বড়ি, যে কন্ট্রাসেপটিভ পিল, সেটা খাওয়ার সঠিক নিয়ম। অনেক এরকম বলেন যে আমরা তো কাজের সূত্রে এক জায়গায় থাকি না, তো যখন আমাদের ফিজিক্যাল রিলেশন হয় তখন আমরা এটা খাই, যখন রিলেশন হয় না তখন আমরা এটা খাই না। কিন্তু বিষয়টা ঠিক এমন না। বা অনেক সময় কি হয়, পাশের থেকে কারোর কাছ থেকে একটা কি দুটো নিচ্ছে, খেয়ে নিল, অনেকে এই ভুলটাও করে থাকে। প্রথমে এই বিষয়টি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা নিতে হবে। সেই বিষয়টি আমি এখন ক্লিয়ার করছি। এটি খাওয়া শুরু করলে প্রথম থেকে প্রতিদিন রেগুলার এটা খেতে হবে। এটা মাঝখানে বাদ দেওয়া বা মিস এরকম কোনো ব্যাপার না। ধরুন আপনি একদিন ফিজিক্যাল রিলেশন করলেন, তারপর আপনি ভাবছেন যে তারপরে থেকে আর খেলাম না। বিষয়টি এমন না। কন্টিনিউয়াস সাদা বড়ি যেটা আছে, লিভার সেটা চালিয়ে যেতে হবে। এটা শেষ হওয়ার পরে ফেরাস ফিমরের যে খয়েরি রঙের বড়ি থাকে, সেটাও খেতে হবে। তো মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া বা মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া, এটা কিন্তু প্রেগনেন্সির একটা
ঝুঁকি অবশ্যই থেকে থাকে। এখন একটা প্রশ্ন হলো, যদি আমি একদিন খেতে ভুলে যাই বা মাঝে দুদিন খেতে ভুলে গেলাম, সেক্ষেত্রে আমি কি করব? আপনি একদিন খেতে ভুলে গেলেন, সেক্ষেত্রে তারপরে যখনই আপনার মনে পড়বে যে আপনার বড়ি খাওয়া হয়নি, কন্ট্রাসেপ্টিভ পিল আপনার খাওয়া হয়নি, মিস হয়ে গেছে, তখন ইমিডিয়েটলি আপনার মনে পড়ার সাথে সাথে আপনি পিলটা খেয়ে নিন। এরকম করে কন্টিনিউ করুন। সেক্ষেত্রে প্রেগনেন্সির কোনো ঝুঁকি থাকে না। অনেক সময় কি হয়, এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল কোনো মেথড অবলম্বন না করে, সেক্ষেত্রে কি হয়, ফিজিক্যাল রিলেশন হওয়ার উইথিন 72 আওয়ার্স এই এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল নেওয়া যায়। 72 আওয়ার্সের মধ্যে কন্ট্রাসেপ্টিভ পিল নিলে সেক্ষেত্রে প্রেগনেন্সির ঝুঁকি এড়ানো সম্ভব হয়। এছাড়াও অনেক পদ্ধতি, অনেক ট্যাবলেট, অনেক ইঞ্জেকশন আছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। এই টোটালি মেথডগুলো ইউজ করার পর যখন আপনি দেখছেন আপনার মেনস্ট্রুয়াল পিরিয়ড একটা নির্দিষ্ট টাইম 35 দিন বা 36 দিন বন্ধ হয়ে গেছে, হচ্ছে না, তখন আমরা এটা সাজেস্ট করব 36 দিনের দিন আপনি অবশ্যই ইউরিন টেস্ট করান প্রেগনেন্সি নিশ্চিত করার জন্য। যখন আপনি প্রেগনেন্সি করার জন্য ইউরিন টেস্ট করাবেন, আপনি প্রেগনেন্সি যদি নিশ্চিত হন যে আপনি প্রেগনেন্সি, তাহলে এটা আপনাকে ভাবতে হবে যে আপনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন সেখানে কোনো না কোনো সমস্যা থেকেই গিয়েছিল। তবে সব মিলিয়ে সব পদ্ধতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বা জনপ্রিয়তা আছে। আপনি আপনার কমফোর্টেবল অনুযায়ী যে কোনো একটা পদ্ধতি বেছে নেবেন এবং সেই পদ্ধতি সম্পর্কে আপনাকে আগে জানতে হবে যে এই পদ্ধতি সঠিক ব্যবহার কিভাবে করা হয়। যদি কন্ডোম হয়, কন্ডোমের সঠিক ব্যবহার, যদি কন্ট্রাসেপ্টিভ পিল হয় তার সঠিক ব্যবহার, যদি ইঞ্জেকশন নিতে হয় 3 মাস অন্তর অন্তর, সেটাও তার কিভাবে নিতে হয়, যদি আপনার ইন্ট্রাইউটেরিন ডিভাইস বা কপারটি সেটাও কি, আপনি প্রত্যেক বিষয়টি সম্পর্কে আগে ভালোভাবে জানবেন, বুঝবেন, তারপরে সেই বিষয় সম্পর্কে এগোবেন।